আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা উঠে আমি নাস্তা করে চাটা খেয়ে নিলাম। প্রতিদিন এক কাপ চা না খেলে আসলে আমার ভালো লাগে না, মনে হয় যে এক কাপ চা খাই। যাই হোক, তো ওরা ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমাচ্ছে, আমি একাই নাস্তা পানি সেরে নিচ্ছি, ওর বাবা নেই। তো এইখানে বসে আমি চাটা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম এসিটা মুছে কাভার দিয়ে দিব আর পর্দাগুলো ধুয়ে ফেলবো, যেহেতু নভেম্বর মাসের শেষের দিকে। এখন একটু শীত পড়ছেই, তবে সামনে আরও পড়বে, যেহেতু এবার গরমটাও বেশি পড়েছে, শীতটাও বেশি পড়বে। তো বাচ্চার পরীক্ষা শেষ হলেই আমি সব বাসার পর্দাগুলো ধুয়ে ফেলবো, পর্দা কম্বল যা আছে সব পরিষ্কার করে ফেলবো। তো আমার হাতে কি যেন হয়েছে, ডান হাতের তর্জনী আঙ্গুলটাতে সমস্যা, কেমন যেন মনে হয় যে ব্যথা ব্যথা। যাই হোক, তো এইখানে আবার বাচ্চাদের ওষুধ আনা হয়েছে, ওদের গায়ে ক্যাবিসের মতো কি যেন হয়েছে, তো ওইটা আনা হয়েছে। এই যে সাবানটা, ক্রিমটা আর ওষুধ, এগুলো লাগাইতে হবে। আর ক্যাবেজ হলে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। ক্যাবেজ হওয়ার আগেও তো সবসময় আমি পরিষ্কার থাকতাম, তো ক্যাবেজটা হলে আরও বেশি ঝামেলা। প্রতিদিন একটু স্যাভলন, গরম পানি সবসময় একটু ইউজ করতে হয়। বাসার মশার সময় একটু গরম পানি সাবলন দিয়ে যদি মশা যায় তাহলে আরও ভালো হয়। যাই হোক, তো আমি রান্নাতে চলে এসেছি, আজকে একটু রান্না বান্না করব। এদিক থেকে আমি পাঙ্গাস মাছ, এটা সমুদ্রের পাঙ্গাস, সরি নদীর পাঙ্গাস, সমুদ্র না, নদীর পাঙ্গাস। তো ভেজে নিচ্ছি। পাঙ্গাসটা আবার একটু ভেজে রান্না করলে টেস্ট আসে। বাবা শব্দ করে না, শব্দ করো না বাবা। তো ফুলকপিটা রান্না করব, এজন্যে ভেজে নিলাম। আর আমি ফুলকপিটাও ভেজে নেই। বাবা ডিস্টার্ব করে না বাবা, ওটা তো শব্দ হয়। ছোট ছেলেটা এত ডিস্টার্ব করে, ওর জন্য আমি ভয়েসটা দিতেই পারি না। কি আর বলবো, তুমি মায়ের খাবে বাবা, আমি বুঝছি মায়ের খাবে। তো এই যে ভেজে নিলাম, বাবা বুকের মধ্যে ব্যথা করতেছে। তো এই যে ছোট ছেলেটা দই খাবে, ওর জন্য দই বার করতেছি। এটা আমাদের সিরাজগঞ্জের ফুড ভিলেজের দই। আমরা যারা উত্তরবঙ্গের সবাই জানি যে ফুড ভিলেজ নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানকার দই মিষ্টি সবই ভালো। ওই যে সাহেব দোলনায় বসে আছে, একটু নর্মাল হলে দিব, যেহেতু গলাটা ব্যথা। ওদের দুই ভাইয়েরই গলায় প্রচুর ব্যথা, ওরা ভাত খেতে পারে না। তো এই দিক থেকে আমি ছোট মাছটা মাখিয়ে ঝাঁকিয়ে তারপরে রান্না করতেছি। কালারটা বেশ সুন্দর এসেছে, আর মাখানোটা আরও বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল ভিডিও করি, বাট পারি নেই, কারণ এক হাতে ফোন আর এক হাতে মাখানো কষ্ট, এই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর আমার বিখ্যাত কড়াই, এই কড়াইয়ে না রান্না করলে আমার তরকারির টেস্ট হয় না। গিনিসের বুকে নাম উঠে যাবে আমার এই কড়াইয়ের। ফেলতে ইচ্ছা হয় না, আসলে পুরানো সম্পর্ক, তো এর সাথে আমার অনেক বছরের সম্পর্ক, তাও 10-12 বছর হলে আমি এই কড়াইটা ইউজ করি। তো পুরাতন সম্পর্কের আসলে মায়াটা বেশি থাকে। যতই ভালো
ভালো কড়াই ইউজ করি না কেন, দাম দিয়ে কড়াই ইউজ করি না কেন, ওগুলো ভালো লাগে না। এর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, এই কড়াইয়ে রান্না করলেই আমার তরকারি টেস্ট হয়। তো দিক থেকে আমার মাছটা হয়ে যাচ্ছে, আর ওদিকে আমি মাংসটা বসিয়ে দিব। অলরেডি এই যে মাংসটা কষাচ্ছি, কষায় নিচ্ছি। মাংসটা কিন্তু বেশি করে কষাইতে হবে। আর আমি একটু গরম পানি দিব আজকে, ঠান্ডা পানি আর দিব না, যেহেতু শীতের দিন ট্যাপের পানিটা একটু বেশি ঠান্ডা থাকে। তো ভাবছি আমি একটু গরম পানি করে নিব। তো পোলার চাউল এদিক থেকে ধুয়ে উঠেও দিয়েছি। আসলে ওইভাবে তো ভিডিও করা সম্ভব না, আমি একাই ভিডিও করি, একাই সব কিছু করি, বা আমার কোনো স্ট্যান্ডও নাই যে স্ট্যান্ডে বসায় ফোনটা বসায় রেখে আমি ভিডিও করব। ওইভাবে হয় না, আসলে হাত দিয়ে ধরে তারপরেই করি আমি ভিডিও। তো এই যে আমার পোলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খাওয়ার পরে বলছে সবাই, তো অনেক সুন্দর হয়েছে। আমার রান্নাগুলো সবসময় সুন্দর হয়। তো এই দিক থেকে আবার টি ব্যাগটা দিয়ে গেল নিচে থেকে, আমার একটা স্টাফ দিয়ে গেছে। তো আমি সকালবেলা চা বানাতে গিয়ে ধরা খেয়ে গিয়েছি। দুধ চিনি সব কিছু আমি ফুটিয়ে দেখি যে আমার জারে টি ব্যাগ নেই, পরে ভাবে রেখে দিয়েছি। তো এর মধ্যে কাজ করতেছিলাম, এর মধ্যে এসে দিয়ে গেছে। তো আমি এটা খুলে রেখে দিব, যে জারটাতে আমি চাটা রেখে দিই, তো এর মধ্যে রাখবো। আসলে বাসায় কাজ করতে গেলে অনেক কাজ, আর না করতে গেলেও কিছুই না। যদি সারাদিন শুয়ে বসে থাকা যায়, কোনো কাজ না করা যায়, তাহলে দেখবেন যে কাজ নাই। আর যে কাজ করতে যান বাসার, তাহলে সারাদিন কাজ করবেন, কাজ শেষ হবে না। তা আমার হচ্ছে এই অবস্থা। আর আমার একটা স্বভাব, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ঘর মুছি, রাত্রে শোয়ার সময় ঝাড়ু দিয়ে রাখবো, সকালে উঠে মুছে দিব। আবার কখনো কখনো রাত্রে ঝাড়ু দিয়ে রাত্রেই মুছে শুয়ে পড়ি, সকালে উঠে ঝাড়ু দিই। মানে আমি অন্য জগতের মানুষ, আসলে আমার সাথে কারোর পড়ে না। যাই হোক, তো এই যে যথাস্থানে রেখে দেব তাহাকে, সময় মতো যখন পান করতে ইচ্ছা হবে তখন পান করব। তো রেখে দিলাম। এদিকে আমার পোলাও হয়ে গেল। এই যে রান্নাটাও আজকে কেমন যেন আগাইছে, মনে হয়েছে যে না, রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল। আইটেম কিন্তু ভালোই করছি, খারাপ করে নেই। 3টা তরকারি রান্না করেছি। আর আমার এই চুলায় গ্যাসের সমস্যা, মনে হয় গ্যাস ওঠে না নাকি। আমি কিন্তু সিলিন্ডারে রান্না করি, তারপরে মনে হয় যে গ্যাস ওঠে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।